নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে ৮ জুন ২০২৫ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কী দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো দুই শরিকের সংঘর্ষে উত্তপ্ত গোন্দাচড়ায় গাড়ি বাড়ি ভাঙচুর। এখানে বলা হচ্ছে রেগার কাজকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ধলাই জেলার গোন্দাচড়া। আক্রান্ত সাংবাদিক। ঘটনার বিবরণে জানা গেছে, রেগার কাজকে কেন্দ্র করে শুক্রবার বিকেল থেকে গোন্দাচড়া মহকুমার পাকি ত্রিপুরাপাড়ায় দ্বন্দ্ব শুরু হয় আইপিএফটি এবং তীব্রামতা দুই শরিক দলের মধ্যে। এই দ্বন্দ্বে শুক্রবার সন্ধ্যা এবং শনিবার সকালে পাকি ত্রিপুরাপাড়ায় নিরীহ মানুষের বাড়িঘরে ভাঙচুর থেকে শুরু করে বেশ কয়েকটি মোটর বাইক ও গাড়িতে ভাঙচুর করার ঘটনা ঘটেছে। এই ঘটনায় শুক্রবার থেকে গোন্দাচড়ার পাকি ত্রিপুরাপাড়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এলাকা সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই গোন্দাচড়া মহকুমা জুড়ে তীব্রামতার কর্মী সমর্থকদের সাথে শরিক দল আইপিএফটি এবং বিজেপি দলের ঠান্ডা লড়াই চলছিল। মূলত এই লড়াই পাহাড়ি এলাকার ভিলেজ কমিটিগুলির দখলকে কেন্দ্র করে। ভিলেজগুলিতে সরকারি কাজকর্ম করার ক্ষেত্রে তীব্রামতা একছত্র ক্ষমতা প্রয়োগ করতে চাইছে। সেখানে বিজেপি এবং আইপিএফটি কর্মীরা কোনো ধরনের সুযোগ সুবিধা নিতে পারছে না। এই নিয়ে সারা রাজ্যেই এডিসি এলাকায় শরিক দলগুলির মধ্যে প্রায়শই লড়াই হচ্ছে। সম্প্রতি সিপাহীজলা জেলার তাকারজলাতেও একই বিষয়কে কেন্দ্র করে হামলা প্রতি হামলায় দুই শরিক দলের কর্মী সমর্থকদের মধ্যে সংঘাত হয়। এবার গোন্দাছড়ার এডিসি এলাকায় রেগা প্রকল্পের কাজ বন্টনকে কেন্দ্র করে আইপিএফটি তীব্রামতার কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে গোন্দাছড়ার পাকি ত্রিপুরাপাড়ার বেশ কিছু মানুষের বাড়িঘরে ভাঙচুর চালায়। দুই দলের পক্ষ থেকে তাদের কর্মী সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়েছে। ভাঙচুর করা হয়েছে বেশ কিছু মোটর বাইক ও গাড়ি। ঘটনার খবর পেয়ে শুক্রবার বিকেলে এই ঘটনাস্থলে ছুটে গেছে পুলিশ বাহিনী। এলাকা জুড়ে মোতায়েন হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থলে রয়েছে পুলিশের আধিকারিকরা। শনিবার সন্ধ্যায় এই ঘটনার খবর পেয়ে স্থানীয় এক সাংবাদিক ঘটনাস্থলে গেলে একদল দুষ্কৃতিকারী সাংবাদিক সুব্রত দাসকে মারধর করে তার মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। এ যেন এক অরাজক পরিস্থিতি বিরাজ করছে গোন্দাছড়ায়। এর আগেও সেখানে এই ধরনের ঘটনা মারাত্মক আকার ধারণ করেছিল। গোন্দাছড়ার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। কিছু হলেই গোন্দাছড়ায় মানুষের বাড়িঘরে আক্রমণ, ভাঙচুর, মারধরের মতো ঘটনা ঘটছে। সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনায় আবারও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।